যাত্রায় আজকে আমরা সংগ্রামের বিপ্লবের সুন্দরের রাঙামাটিতে এসে উপস্থিত হয়েছি। আমার সংগ্রামের সহযোদ্ধারা আপনাদের মাঝে আমাদের অভ্যুত্থানের অসংখ্য সহযোদ্ধা আজকে উপস্থিত রয়েছে। আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমাদের ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশকে, আমাদের এই রাঙামাটিকে, আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে, আমরা আমাদের সেই অধিকারের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সংগ্রামী রাঙামাটি, আমরা আপনাদের সহযোদ্ধা। আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি, সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবেন। কিছুদিন পূর্বে এমন হয়েছিল, আমারই একটি ভুল হয়েছিল। অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্দরবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল। পরক্ষণেই আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি। আমি আজকে আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের এই রাষ্ট্র কাঠামোতে, আমাদের এই আমলাতন্ত্রে, আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে, একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে, কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা, তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে, উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ওইদিকে ভোলা, এইসব জেলায় পাঠিয়ে দেওয়া হয়। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন, এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইরা বোনেরা, যে সাধারণ জনগণ বসবাস করে, তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি? সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হবে? এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোন একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না। তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ যে দুর্নীতিবাজ, যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে, সে যদি রাঙামাটিতে আসে এখানেও করবে। এই জন্য আমরা কোন দুর্নীতিবাজ থেকে শুরু করে যেসব আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে, তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না। কারণ তারা যতটা না জনগণের সেবক হয়ে ওঠে, তার চেয়ে বেশি সুযোগ পেলেই জনগণের শোষক হয়ে ওঠে। আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, আমরা আপনাদেরকে আরেকটা অনুরোধ জানাই, আমাদের রাজনীতি চলবে, আমাদের জীবন চলবে, কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্যকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আপনারা সংগ্রামী, আপনাদের রক্তে সংগ্রাম, আপনাদের শরীরের জিনে সংগ্রাম। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের এই লড়াই সংগ্রাম, আপনাদের এই জীবন, আপনাদের জীব বৈচিত্র্য পাহাড়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে। এই পাহাড়কে কেউ যেন সাময়িক আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে। দুই একদিন আর কিছু টাকার দিকে তাকিয়ে একটা পুরো জেলা, একটা পুরো অঞ্চলের জীব বৈচিত্র্য যেন কয়েকজন ব্যবসায়ীর কাছে কুক্ষিগত না হয়, এটা আপনাদেরকে সচেতন ভাবে লক্ষ্য রাখতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, আরেকটি অনুরোধ আপনাদেরকে জানাই, আমাদের যদি যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন জড়িয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার
আমরা স্পষ্ট করে বলি, আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে। আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা বলে, কথায় কথায় আমাদেরকে বিভিন্ন ভাবে ছোট শব্দ বলে তিরস্কার করে, তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই। সংগ্রামী সহযোদ্ধারা, আগামীর বাংলাদেশে আমরা সম্প্রীতির রাজনীতি চাই, আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি চাই, আমরা লড়াই সংগ্রামের সুন্দরের রাজনীতি চাই। আপনাদের সাথে আমাদের সবার আবার ঐক্যবদ্ধ ভাবে দেখা হবে। এই রাঙামাটির জয় হবে, পার্বত্য চট্টগ্রামের জয় হবে, বাংলাদেশের জয় হবে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের উপরে অনেক নির্যাতন চালানো হয়েছে। গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের অনেক মানুষের উপরে জীবন বৈচিত্র্যে আঘাত চালানো হয়েছে। আপনারা জানেন সেই সময় স্লোগানে উত্থিত হয়েছিল রাজপথ। এই পর্যায়ে স্লোগান দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব হাসনাত আব্দুল্লাহকে। আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই একসাথে পাহাড় থেকে সমতলে কোনো কিছু দরকার আছে, বিচার এবং সংস্কারের দরকার আছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা বিচার এবং সংস্কারের দরকার আছে। আমরা সবাই একসাথে বলবো এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার, বিচার এবং সংস্কার, বিচার এবং সংস্কার। আমরা বলবো পাহাড় থেকে সমতলে, আপনারা বলবেন লড়াই হবে একসাথে। পাহাড় থেকে সমতলে, পাহাড় থেকে সমতলে, ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দাঁড়াইয়া রাজপথ, আপোষ না সংগ্রাম, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ইনসাফের রাজনীতি কায়েম হোক। এবং আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় রাঙ্গামাটিবাসী, এখানে যুব শক্তির যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ইঞ্জিনিয়ার নাজমুল হককে, আরো যারা উপস্থিত হয়েছেন এই রোদের মধ্যে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় রাঙ্গামাটিবাসী, এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক, গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক, আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ, যার বক্তব্য শুনে স্লোগানে মুখরিত হয়ে আপনারা রাজপথে এসে শেখ হাসিনাকে বিদায় করেছিলেন। এখন বক্তব্য রাখবেন আমাদের নেতৃত্ব জনাব নাহিদ ইসলাম। নাহিদ ভাই আসছে, রাঙ্গামাটি যাচ্ছে, আপনাদের জাতীয় নাগরিক পার্টির এবং সালাম জানাচ্ছি। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি জনজীবনে বিঘ্ন ঘটার জন্য আজকের সমাবেশের কারণে। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছে, প্রত্যেকটি সম্প্রদায়, প্রত্যেকটি ধর্মের, প্রত্যেকটি জনপদের মানুষের কাছে যাচ্ছে। কারণ আমরা মনে করি একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশী আমাদের প্রত্যাশা, যেই বাংলাদেশের সকল ধর্ম, সকল জনগোষ্ঠী, সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারবো, সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই, সেরকম একটি বাংলাদেশ আমরা চাই। আমরা দেখেছি গত 50 বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড়
শিকার হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই দ্বিতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করবো, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আপনারা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয়ত, আমরা মনে করি যে বাংলাদেশে যে ৭২-এর সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান, যেই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি, বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে রাখা হয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের ঊর্ধ্বে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। আপনাদের রাঙামাটির নেতা এম.এন. লারমা সেই ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। আমরা জানি পাহাড়ি জনগোষ্ঠী, চাকমা, মারমা, তঞ্চঙ্গা, বম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা, ধর্ম, ভূমির অধিকার নিয়ে লড়াই করছে। অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা উভয় সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত, অধিকারহীন। ফলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে, কাউকে বাদ দিয়ে করা যাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই ঐক্য, সেই সম্প্রীতি, সেই সহানুভূতির কথা বলতে এসেছি। সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায়। তাহলে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে, এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। রাঙামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে? আমরা জানি রাঙামাটিবাসী, পার্বত্য চট্টগ্রামবাসী, এই তরুণ প্রজন্ম, এই গণ অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দের প্রতি আস্থাশীল হবে। আমরা রাঙামাটি দিয়ে আসছি, আমরা দেখেছি রাঙামাটির সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ, বিশ্বের সম্পদ। আমরা দেখেছি রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র্য, ফলে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না, বিদ্বেষে রূপ নিতে পারে না। আমরা জাতি বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি শান্তি সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই। আমরা একটি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেটার জন্য আমাদের ওয়াদা হতে হবে, সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটি বিষয়, আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই, সম্প্রীতি চাই, একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই। পুরনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই। আমরা যদি কোনো সমালোচনা থাকে, সেই সমালোচনা আমরা গণতান্ত্রিক ভাবে যাতে সবাই প্রকাশ করে, সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই। আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে, সেই রাজনীতি যাতে ফেরত নেওয়া যায়, সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি, সেই আহ্বান আপনাদের দিতে চাই। জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই বৈধতা, জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে। রাঙামাটিবাসী, জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। রাঙামাটির প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি সম্প্রদায় আমরা পৌঁছে যাব। প্রত্যেকটি জনপদ সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকারের পক্ষে আমরা আছি। আমরা চাই আপনারা আপনাদের মাতৃভাষা আপনাদের সন্তানকে শিক্ষিত করবেন, আপনাদের সংস্কৃতি, আপনাদের ধর্ম, আপনাদের আচার আচরণ সবকিছুর সংরক্ষণ করবে। রাষ্ট্র বা কোনো বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। প্রিয় রাঙামাটিবাসী, আপনারা ঐক্যবদ্ধ হন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, এই বাংলাদেশ আপনার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আলেম সমাজের বাংলাদেশ, নারীদের বাংলাদেশ, হিন্দুদের বাংলাদেশ, চাকমা, মারমা, বম, তঞ্চঙ্গা সকল জনপদের সকল ধর্মের বাংলাদেশ। আমরা কি সেই বাংলাদেশ গঠন করব? সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করব। ইনকিলাব, ইনকিলাব,
এনসিপি এনসিপি ক্ষমতাটা জনতা ইয়া পোষনা সংগ্রাম ইনকেলাব ইনকেলাব। আজকের অনুষ্ঠানে যারা রাঙামাটির জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তি এবং যারা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে এখানে এসেছেন, আয়োজনে সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম।